শীতকালে বাজারে গেলে চারিদিকে নানা ধরনের সবজি দেখলে মনটা একদম ভরে যায়। কোনটা ছেড়ে কোনটা নেব বোঝা দায়। সারা বছর তো আর এভাবে সবজি আমরা পাই না, আর তাই চোখের সামনে যা যা দেখি মনে হয় সব তুলে আনি। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা শীতকালের একটা খুব কমন রেসিপি। সকলেই এটা এই সময় আমরা বানিয়ে থাকি। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি পালং শাক দিয়ে পাঁচমিশালি তরকারি। দুয়াটি পালং শাক কুচিয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা বড় পাত্রে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে নিয়ে এইভাবে একটা ছাঁকনিতে রেখেছি যাতে পুরো জলটা ঝরে যায়। পালং শাকের সাথে নিয়েছি ডুমো করে কাটা আলু, ডুমো করে কাটা বেগুন, শিম, কুমড়ো আর মূলো। আপনারা এর সাথে কড়াইশুঁটিও নিতে পারেন। আজ আমার কাছে কড়াইশুঁটি নেই, তাই আমি শুধু এগুলো দিয়েই রান্নাটা করছি। বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো হলো ৬-৭টা বিউলির ডালের বড়ি, সর্ষের তেল, ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন, এছাড়া 1/2 টিস্পুন হলুদ, স্বাদ অনুযায়ী সল্ট আর 1 টেবিল স্পুন চিনি নিয়েছি। প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে সেটা গরম করে নিয়ে তার মধ্যে বড়িগুলো ভেজে নেব। আমি এখানে আজ বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন, তবে এইসব ধরনের রান্নায় আমার বিউলির ডালের বড়িটাই বেশি ভালো লাগে। বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেলে ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা হালকা করে একটু ভেজে নেব। এবার মূলোটা দিয়ে দিচ্ছি। আজ আমি কিন্তু এখানে মূলোর ডাঁটিটাও ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। মূলোর কোনো কিছুই ফেলা যায় না, শাকটা আগেই কুচিয়ে রান্না করে খাওয়া হয়ে গেছে। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি, যেসব তরকারি সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই তরকারিগুলো প্রথমে দিয়ে দিলাম। আলু আর মূলোটা লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো সল্ট অ্যাড করছি। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। নিরামিষ রান্নায় হলুদ গুঁড়োটা কিন্তু খুব বুঝে দিতে হয়। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য রেখে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে মূলো আর আলুটা আর একবার নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়েই করব। এবার কেটে রাখা শিম আর কুমড়োটা এক এক করে দিয়ে দিচ্ছি। মূলো আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, ওগুলো হালকা একটু নরম হয়েছে, তারপরে শিম আর কুমড়োটা দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্নাটা করব। খুব সামান্য একটু জল ঢাকাটা খুলে অ্যাড করে দিলাম। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, জল কিন্তু খুব বুঝে দিতে হবে। বেশি জল দেয়া হয়ে গেলে কিন্তু সবজি একদম গলে যাবে, স্পেশালি কুমড়ো কিন্তু একেবারে গলে যাবে, তখন আর সেটা খেতে ভালো লাগবে না। এবার নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে কোচানো পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেখে মনে হচ্ছে বাবা কতটা শাক, কড়াইতে একসাথে ধরলে হয়। কিন্তু মজার ব্যাপার হলো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা যখন করছি আস্তে আস্তে দেখবো কি শাকটা নরম হয়ে আসছে, আর তারপরে রান্নার পর তো দেখবো যে শাকটা এতটুকু হয়ে গেছে পরিমাণে। এখনই দেখে বোঝা যাচ্ছে কতটা শাক ছিল আর এখন নরম হয়ে কতটুকু হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে বড়িগুলো ভেঙে না যায়। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে সবজিগুলো কিন্তু কেউ গলে যায়নি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি, এমন অনেক সবজি আছে যেগুলো নাকি সেদ্ধ হতে চাইবে না যদি চিনিটা আগে দিয়ে দিই, আর তাই সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দেওয়াই ভালো। সবজিগুলো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা আরো কিছুক্ষণ করতে হবে। এই অবস্থায় একটু টেস্ট করে দেখলাম যে সল্টটা একটু কম হয়েছে, তাই অল্প একটু সল্ট অ্যাড করে দিলাম। এবার দেখুন তরকারিগুলো একদম মিশে গেছে,
বড়িগুলোও কিন্তু নরম হয়ে গেছে, তবে ভেঙে কিন্তু যায়নি। ঠিক এই অবস্থায় জলটা ভেতরের আরেকটু শুকনো হয়ে গেলে গ্যাসটা আমি অফ করে দেব। খুব কমন আর আমার খুব প্রিয় এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।